বিহারের ভোট মিটতেই বাংলায় বিজেপির ৫৫টি বাইক। বিহার থেকে বর্ধমানে বিজেপির ৫৫টি বাইক রেলপথে বাইক পাঠানোর অভিযোগ। আমার সঙ্গে শরদিন্দু রয়েছে, কথা বলবো শরদিন্দুর সঙ্গে। তার আগে জানিয়ে রাখি আরো একবার, বিহারের ভোট মিটতেই বাংলায় বিজেপির ৫৫টি বাইক। বিহার থেকে বর্ধমানে বিজেপির ৫৫টি বাইক। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, কি উদ্দেশ্যে এই বাইক আনা হয়েছে? এই বাইকের মালিকানা কারা? দেখো, বিহারের পাটনা থেকে এই বাইকগুলি রেলপথে পাঠানো হয়েছে পার্সেল করে। তা বর্ধমান স্টেশনে এসেছে ৫৫টি বাইক, এবং তারপরে বর্ধমান স্টেশন থেকে সেগুলোকে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে রাজনৈতিক চাপানুতোর। তৃণমূল কংগ্রেস বিষয়টি জানাজানি হওয়ার পর তাদের কর্মী সমর্থক নেতারা তারা স্টেশনে যে অবস্থান বিক্ষোভ শুরু করে দেয়। তাদের বক্তব্য যে এই রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করার জন্যই বিহারের ভোট মিটতেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে এই মোটর সাইকেলগুলি পাঠানো হলো। এবারে এখন মোটর সাইকেল এলো, এরপর গুন্ডা আসবে, এরপর বন্দুক আসবে, এমনই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপির পক্ষ থেকে বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি তিনি স্পষ্ট জানিয়েছেন এই বাইকগুলির মালিকানা সম্পূর্ণ বিজেপির নামেই এই বাইকগুলি কেনা হয়েছিল বিহারে, এবং সেইগুলি এখানকার দলের যারা বেতনভুক কর্মী তাদের যাতায়াতের সুবিধার জন্য তাদের দেওয়া হবে, সেই জন্যই নিয়ে আসা হয়েছে। যেহেতু বর্ধমান দক্ষিণবঙ্গের একটা মধ্যাঞ্চল বলা যেতে পারে, তাই বর্ধমান স্টেশনে সেগুলো নামানো হয়েছে। এইগুলো বিভিন্ন জেলায় পাঠিয়ে দেওয়া হবে যেসব কর্মীদের নামে সেই সবগুলো। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বর্ধমান স্টেশনে কালকে রাত্রিবেলায় ৫৫টা দুচাকা গাড়ি নেমেছে, যেটা সবই বিহারের নাম্বার। বিজেপি তারা বিহারে ব্যবহার করার পর এবার যেহেতু বাংলায় নির্বাচন আসছে, এই নির্বাচনে গাড়িগুলো পাঠিয়েছে। এখানে এদের বিজেপির নেতা খোকন সেন সে বিভিন্ন জায়গার ছেলেদের ডেকে ডেকে স্টেশনে আসছেন। আজকে গাড়ি আসছে, কাল গুন্ডা আসবে, পরশু বন্দুক আসবে, এসে গোটা বাংলা জুড়ে এই সন্ত্রাস তৈরি করবে ভোটের সময়। তৃণমূল বাইক দেখে এত ভয় পেয়ে গেল কেন জানি না। দেখুন, বাইকগুলোর নাম্বারগুলো যদি আপনারা সার্চ করেন দেখবেন এগুলো সব বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নামে কেনা বাইক। এখানকার রাজ্য সরকারের বিজেপির নামে বাইক রেজিস্ট্রেশন করতে চায় না। বাইকগুলো বিহার থেকে রেজিস্ট্রেশন আছে, এখান থেকে বিভিন্ন জেলায় চলে যাবে। পার্টির নিজস্ব স্টাফ আছে কিছু যারা অফিসিয়াল কাজ করে, তো বিভিন্ন জেলায় তাদের ব্যবহারের জন্য এই বাইকগুলো আছে। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। যে স্টাফ চেঞ্জ হবে আবার অন্য যে আসবে সে চাপবে।